আসলে দেশবাসী আসলে এই ব্যাপারটা দেখে একেবারেই মনক্ষুণ্ণ এবং দেশবাসী চেয়েছিল এই এই সমস্ত পাষণ্ডদের পক্ষে যাতে কোনো আইনজীবী না থাকে। না আসলে বিষয়টা আমাদের বার কাউন্সিল থেকে এমন কোনো বিধিনিষেধ নাই। যদি আমাদের বারের থেকে কোনো বিধিনিষেধ নাই যে দাঁড়ানো যাবে না, তাহলে আমরা দাঁড়াইতাম। আপনারা কি ওই চারজনেরই জামিন আবেদন চেয়েছেন? চারজনের পক্ষে জামিন। আচ্ছা, একটি বাসায় চারজনই মানুষ ছিল, সেখানে একটা শিশু বাচ্চা ছিল, তার উপর দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, সেখানে অন্য কোনো মানুষ ছিল না। তারপর আপনি জামিন আবেদন কিসের ভিত্তিতে করলেন? তাহলে অন্য কেউ এসে নির্যাতন করে গেছে? এখন বিষয়টা ইনভেস্টিগেশনের বিষয়, আমি তো বারবার বলছি যে ইনভেস্টিগেশনের বিষয়টা বেরিয়ে আসবে। আমাদের কাছে এখন যা তথ্য আছে তাই আদালতকে আমরা বলেছি। আচ্ছা, আপনি বললেন যেহেতু বিমানের এমডি ছিল উনি ক্ষমতাবান, আপনি কি সেটা বলতে চাচ্ছেন? বিমানের এমডি ছিল মানে কি, সে কি মানুষ না? না, বিমানের এমডি ছিল, সে মানুষ তো অবশ্যই, আমরা তো সবাই মানুষ। জি জি, মানুষ তার জন্য স্পেশাল কিছু তো নেই। আচ্ছা, স্পেশাল কিছু তার নামটা স্পেশাল করে এমডি বলছেন কেন? না না, উনি তো একটা দায়িত্ব, উনি তো একজন আসামি, দায়িত্বপ্রাপ্ত ছিল। উনি তো একজন আসামি, এর জন্য তো বিশেষ কোনো সুবিধা নেই। না, বিশেষ কোনো সুবিধা নেই। আচ্ছা, আইন হিসাবে সবার জন্য সমান। আচ্ছা, আদালত কি বললো আজকে? আজকে বলছে যে বাদীর পক্ষ থেকে অন্যান্য আসামিদের পক্ষে রিমান্ডে প্রেয়ার করা হবে, এই কারণে এটা আজকে শুনানি মুলতবি করেছে, আগামীকাল শুনানি হবে। শুনুন, আগামীকালকে আপনারা আবার থাকবেন? আমরা যদি আসামির পক্ষ আমাদেরকে অ্যাপয়েন্টেড করে তাহলে আমরা থাকবো। আমরা আগামীকালকে আপনারা জামিন চাইবেন আবার? জি। আমরা